নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এই ভুলগুলি আপনারা নতুন বাড়ি করার সময় যদি ফাউন্ডেশনে করে থাকেন তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হবে। আপনার অনেক টাকা কিন্তু লসকান হয়ে যাবে। ধরুন যে আমরা এখানে টাইমিং পর্যন্ত আমাদের গাঁথুনি হয়ে গেছে, এবার এটাতে আমরা টাইমিংয়ের জন্য ঢালাই করব। তো বাইরের দেওয়ালগুলি কিন্তু আমাদের গাঁথুনি করা হয়ে গেছে। এবার বিষয় হচ্ছে আমাদের কিন্তু মাটি কিন্তু এখানে ভরাতে হবে। যদি আমাদের কাছে বালু থাকে তাহলে তো গোটাটা বালু দিয়ে আমরা ভরিয়ে দেবো। এবার সবার কাছে অতটা টাকা থাকে না যে পরিমাণ মতো বালু দিয়ে গোটাটা ভরাতে পারে। সেক্ষেত্রে আমাদের যখন মাটি ভরার প্রয়োজন হয় তো একটা জিনিস মনে রাখবেন যে মাটি ভরার সময় যখন টাইমিং ঢালাইটা করবেন তখন কিন্তু পুরোপুরি মাটিটা ভরাবেন না। মানে যতটা পরিমাণে আপনার টাইমিং লেভেল পর্যন্ত একটা পিলার থেকে দ্বিতীয় পিলার অবধি, মানে যেটাতে আপনার টাইমিং ঢালাইটা হবে ওই জায়গাটুকু কিন্তু আপনারা মাটি ভরাবেন। আর যদি বেশি মাটি ভরান আর যদি আপনার একটু বেশি চাপ পড়ে যায় তাহলে এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালের জোড়াগুলি কিন্তু ছেড়ে দেবে। আর যদি এই দেওয়ালটার জোড়াগুলি ছেড়ে দেয় তাহলে ভাববেন যে আপনার দেওয়ালটা কিন্তু পিছনে ধসে মানে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেক্ষেত্রে কি হয়, আমাদের দেওয়ালটাকে আবার নতুন করে সব ইটালগুলো খুলে আবার দেওয়ালটা দিতে হয়। এই জন্যে মনে রাখবেন যদি বেশি উঁচু থাকে যে 3 ফিট পর্যন্ত আপনারা বা 4 ফিট পর্যন্ত আপনারা মাটি ভরাবেন, সেক্ষেত্রে কি হয় যে কখনোই এই ভুলটা করবেন না। আগে আপনার যে ঢালাইটা হয়ে যাবে, ঢালাই হওয়ার পর আপনার যত খুশি আপনি মাটি এখানে দিতে পারেন, কিন্তু ঢালাই না হওয়া পর্যন্ত এইভাবে একটা পিলার থেকে আরেকটা পিলারের যে অংশটুকু আছে ওইটাতে কিন্তু শুধু আপনারা মাটিটুকু দেবেন। এবার দেওয়ালের দিকে যে মাটিটা এসেছে ওটা কিন্তু সরাসরি পিলারের উপর সাপোর্টটা পড়েছে, দেওয়ালের উপর পড়েনি। যদি দেওয়ালের উপর পড়ে তাহলে দেওয়ালটা কিন্তু ধসে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তাহলে এই ভুলগুলি কখনোই করবেন না। শুধু ঢালাইটা হওয়ার জন্যই মাটিগুলো প্রথমে দিন, তারপর ঢালাই হয়ে গেলে যত খুশি পরিমাণ মতো মাটি দিই। আমরা অনেক জায়গায় দেখেছি যে সেক্ষেত্রে দেওয়ালে কিন্তু চাপ পড়ে দেওয়ালগুলি আবার নতুন করে তৈরি করতে হয়। তো এটাই আজকের ভিডিও ছিল। আবার দেখা হবে কালকে।